দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যে যে চলমান যুদ্ধ, এই যুদ্ধটা বর্তমানে কিছুটা প্রশমিত অবস্থায় আছে। অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট যুদ্ধবিরতি দিয়ে এখন এই যুদ্ধ পরিস্থিতিটা কিছুটা প্রশমিত অবস্থায় আছে। আপনারা জানেন, ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ, এই যুদ্ধটা স্থায়ীভাবে বিরতি দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে পাকিস্তান। পাকিস্তান এরই মধ্যে বেশ কয়েকবার ইরান এবং আমেরিকার প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেছে। ইরান এবং আমেরিকার থেকে প্রতিনিধি দল পাকিস্তানে এসেছে। কিন্তু হঠাৎ করে আজকে পাকিস্তানের বিরুদ্ধে আমেরিকা একটি গুরুতর অভিযোগ নিয়ে এসেছে। আর এই অভিযোগের কারণে পাকিস্তান এখন মহাসংকটের মধ্যে আছে বলতে গেলে চলে। আসলে অভিযোগটা কি? অভিযোগটা হচ্ছে, যখন যুদ্ধ চলমান ছিল ইরান এবং আমেরিকার মধ্যে, আমেরিকা এখন অভিযোগ করছে ইরান তার কিছু যুদ্ধ বিমান এবং কিছু নজরদারি প্লেন, সার্ভেইলেন্স প্লেন যেটাকে বলা হয়, সেই প্লেন পাকিস্তানের একটা এয়ারবেজে ওই প্লেনগুলো লুকিয়ে রেখেছিল। আমেরিকার সম্ভাব্য আক্রমণের হাত থেকে রক্ষার জন্য ইরান তার ঘনিষ্ঠ মিত্র বলতে গেলে চলে পাকিস্তানে ইরানের কিছু গুরুত্বপূর্ণ নজরদারি প্লেন এবং কিছু যুদ্ধ বিমান সম্ভাব্য ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য পাকিস্তানে লুকিয়ে রেখেছিল। এখন এই অভিযোগটা আমেরিকার কয়েকটা নিউজ পোর্টালে অলরেডি প্রকাশিত হয়েছে এবং আমেরিকার বিভিন্ন প্রতিনিধি দল এটা নিয়ে তারা অনেকটা সরগরম অবস্থায় আছে। এখন এই অভিযোগ যদি সত্য প্রমাণিত হয়, বলা যায় না পাকিস্তান এবং আমেরিকার মধ্যে যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এই সম্পর্কে অবশ্যই ফাটল ধরতে পারে। আর পাকিস্তান এই অভিযোগকে সম্পূর্ণরূপে নাকচ করে দিয়েছে। পাকিস্তান বলছে যে তারা ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধটা চলছিল, এই যুদ্ধটা বন্ধের জন্য তারা যথেষ্ট চেষ্টা করেছে, আর এখনো এই চেষ্টা চলমান আছে। আর এই চেষ্টা চলমান রাখতে গিয়েই ইরান এবং পাকিস্তান থেকে অনেক প্রতিনিধি দল তাদের এয়ারক্রাফটে করে পাকিস্তানে এসেছিল। এখন ইরানের যে দু একটি এয়ারক্রাফট পাকিস্তানে এসেছিল, সেটা সেই প্রতিনিধি দলেরই এয়ারক্রাফট। এখন দেখার বিষয় যে আগামীতে কি হয়। আমেরিকা তো আসলে আগে থেকেই পাকিস্তানের প্রতি সন্দেহপ্রবণ। তারা যেটা চায়, আসলে তাদের ইচ্ছা মতো সবকিছু করতে চায়, কিন্তু পাকিস্তান চেষ্টা করছিল একটা সম্ভাব্য অধিকার নিশ্চিত করে ইরান এবং আমেরিকার উভয় পক্ষের একটা গুড সম্পর্ক বজায় রেখে এই যুদ্ধবিরতিটা কিভাবে কার্যকর করা যায়। কিন্তু বরাবরই আমেরিকা তারা তাদের মতোই চায়। তারা একটার পর একটা তাদের দাবি পাকিস্তানের কাছে পেশ করেছে, কিন্তু পাকিস্তানও এই দাবিটা নিয়ে ইরানের প্রতিনিধি দলের সাথে দফায় দফায় বৈঠক করেছে, কিন্তু শেষমেশ আমরা জানি বৈঠক সফল হয়নি এবং একটা ভঙ্গুর যুদ্ধবিরতি বর্তমানে চলমান রয়েছে। যে যেমন পারছে এই ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে অ্যাটাক করার চেষ্টা করছে। আমরা নিউজে আজকে পেয়েছি যে ইরান, ইউনাইটেড আরব আমিরাত এবং কাতারে বেশ কয়েকটা হামলা করেছে এবং ইরানের যে হরমুজ প্রণালী, এইখানে আবার আমেরিকা তাদের যুদ্ধ জাহাজ তো মোতায়েন করেছেই, আবার তাদের মিত্র ইউরোপীয় বিভিন্ন দেশ এই হরমুজ প্রণালী দখল করার জন্য, বিশেষ করে ফ্রান্স তাদের রণতরী অলরেডি পাঠিয়ে দিয়েছে। এখন বলা যায় না, যুদ্ধ আগামীতে হয়তো আবার চরম পর্যায়ে পৌঁছাতে পারে। তো সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ ভিডিওতে।